الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে একটু মহব্বতের সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে গুনাহ ঝরা রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরা আল্লাহুম্মা সাউন্ড বাড়ান একটু বাড়াই দেন সাউন্ডটা وعلى آل سيدنا ওইতাব শুরুর তারকাজি আসমান জমিনের বিখরাজি ওইতাব শুরুর তারকাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বতরাজি সেদিন তুমি সব তোমার খোদা রহমান তুমি মহান রহিয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা করব কার? জোরে বলেন না কার? কেউ যেটা পারেন না পারেন কি? কেউ যেটা দেখেন না দেখেন কি? কেউ যেটা শোনেন না শোনেন কি? আল্লাহ তাআলার দরবারে সকলে আমরা কালিমাতুল শুকর করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত কেশবপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সাহেবের সাদর সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ওয়াজিদ আলী মাস্টার, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। জোরে বলেন না আমিন। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলটি প্রাণবন্ত করেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব হাজী মোহাম্মদ মুফাজ্জল হোসেন মুফা। আসছে মেহমান, আলহামদুলিল্লাহ। মেহমানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। এতক্ষণ আলোচনাকে ধন্য করেছেন প্রকৃত জগতের এক ধ্রুব তারা, গোটা দেশে কোরআনের মশাল হাতে যার পদচারণ, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, যিনি সুরের মস্তনে আলোচনায় আপনাদেরকে বিমোহিত করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব। আল্লাহ তাআলা তার গোলামের আমৃত্যু পর্যন্ত ইসলামের খেদমতকে কবুল করেন, সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামা ইকরাম, আমার সামনে উপস্থিত তৌহিদের জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় কেশবপুরবাসী, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে কিছুদিন ধরে শারীরিকভাবে খুব অসুস্থ। আবহাওয়া, আমাদের দেশের যে আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে, এই জন্য আমি খুব শারীরিকভাবে অসুস্থ। ঠান্ডা জ্বর ছিল, এখন গলায় আমার ঠান্ডাটা বসে গিয়েছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও কোরআনের কথা শোনানোর জন্য যেহেতু দাওয়াত নিয়েছি, এজন্য আমি এসেছি। যত কষ্টই হোক আমি এসেছি। তবে আপনাদেরকে একটা, আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটা বিষয় আমি অনুরোধ করব, 1 ঘন্টা কথা বলবো, আপনাদের কষ্ট দেব না। 1 ঘন্টা কোরআনের জন্য থাকতে রাজি আছে? কারা কারা হাত তুলে দেখান। যদি কারোর পোশাক পায়খানার সমস্যা হয় তাহলে তো চলে যাবেন, সমস্যা নেই। যদি সমস্যা না হয়, মনে করেন আপনার কোনো সমস্যা নাই, একটা দিন 1 ঘন্টা ঘুমকে হারাম করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? আল্লাহর হাত তুলে দেখান। আল্লাহ আমাদের ফায়দা কবুল করেন, বলেন আমিন। আমরা কোরআনের মাহফিল এই কেশবপুরবাসী এখানে অনলি একটা দিন আয়োজন করেছেন, এজন্য 365 দিনের মধ্যে একটা দিন 1 ঘন্টা একটু সময় করে থেকে গেলে মনে একটু কষ্ট হবে না ভাই? কষ্ট হবে না তো? আমরা এখানে এসেছি কোরআনের জন্য। কিসের জন্য? একটু জোরে বলেন না, কিসের জন্য? কোরআনের জন্য এসেছি, কোরআনের আলোচনা শুনবো। এমন একটা সময় ছিল এই কোরআনের কথা আমরা ইচ্ছা করলে বলতেও পারতাম না, বলতে চাইলেও পারতাম না, ছিল কি না? তবে আপনাদের সোয়ানে এমন পরিবেশ ছিল না, ছিল? এমন একটা মাহফিল যদি আপনি আয়োজন করতে চাইতেন, যদি করার জন্য চিন্তা ভাবনা করতেন, উদ্যোগ নিতেন, বিশেষ করে যুব সমাজ যারা ইসলামের দিকে ধাবিত হবে, ইসলামকে লালন পালন ধারণ করবে অন্তরের মধ্যে, যুব সমাজ যদি কোনো প্রোগ্রামের আয়োজন করে, প্রথমে যাওয়া লাগবে একজন মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, স্থানীয় নেতার কাছে। কথা বলেন? ওই নেতা বলবে না ভাই আমার দ্বারা হবে না, আপনি আমাদের ইউনিয়নে অথবা উপজেলা যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে যান। আপনি একটা চিঠি নিয়ে যাবেন উপজেলা নেতৃবৃন্দর কাছে,
উপজেলা নেতৃবৃন্দ বলবে ভাই এটা তো প্রশাসনের দায়িত্ব, আপনি ওসি বরাবর যান, ওসির কাছে অনুমতি নেন। ওসির কাছে অনুমতি নিতে যাবেন, ওসি সাহেব বলবে ভাই এটা তো এসপির কাজ, আমরা ছোট মানুষ অনুমতি দিতে পারবো না, এসপির কাছে যান। এসপি সাহেব বলবে এটা তো যারা উপজেলা দায়িত্বশীল আছে, যারা এমপি আছে ওনারা তো মেনটেন করেন, তারপর আপনারা এসেছেন, এগুলো ডিসির কাছে গেলে ভালো, ডিসি অনুমতি দেয়, আপনারা ডিসির কাছে যান। আপনারা ডিসির কাছে যাবেন, ডিসি সাহেব একটা আবেদনের প্রক্রিয়া দেখাই দিবে, মাহফিল করবেন আজকে থেকে 20 দিন পরে, ডিসি সাহেবের কাছে চিঠিটা যেতে 1 মাস সময় লাগবে। কথা বলছো ঠিক না? ডিসি সাহেব এবার ভেরিফিকেশনের জন্য পাঠাবে, এবার পুলিশ সাহেবরা চলে আসবে, আসার পর স্থানীয় নেতা নেতৃবৃন্দর যদি সম্মতি না থাকে সে মাহফিল আউট। কথা বলেন, যদি নেতৃবৃন্দ সম্মতি থাকে ঠিক আছে ভাই তুমি মাহফিল করো, তবে আমাদের নেতাকে প্রধান অতিথি এবং সভাপতি করা লাগবে। জোরে বলেন ঠিক না? এই অবস্থিতি কোরআনের মাহফিল এই সমস্ত যারা এই পর্যায়ে যারা নিয়ে গেছিল, যারা এই কোরআনের মাহফিল কার এই পর্যায়ে নিয়ে গেছিল, কত কত খারাপ মানুষ হতে পারে একটু চিন্তা করে দেখেন। এজন্য আমরা কোরআনের ময়দানকে মাহফিল খান আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এজন্য কেশবপুর বাসী আমরা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমার জোরে কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে না? আপনার আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। এখানে আমার জীবনের ফার্স্ট সফর, বাস্তব চড়ানি এসেছে অন্যান্য থানে, আমার জীবনের ফার্স্ট সফর। আমি বয়সে খুব অল্প, 31 বছর বয়স আমার, 30 বছর। কিছুদিন পড়াশোনার জন্য বাইরে ছিলাম, বিদেশে অবস্থান করেছিলাম। কোরআনের মাহফিলে কিছু কথা বলার জন্য কেশবপুর যুব সমাজ আমাকে একটু সুযোগ করে দিয়েছেন। যুব সমাজের জন্য একটু দোয়া করার দরকার আছে না? না, আমরা যুবক ভাইদের জন্য দোয়া করি। যুবক ভাইদেরকে আল্লাহ তুমি খাবার প্রবাই আবু বকর ওমরের মতো কবুল করেন বলেন আমিন। এই উপস্থিতি আমি একটা আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত। আমি যেখানে যাই আমি আলোচনা ধারাবাহিক রাখার চেষ্টা করি, কোরআন থেকে তাফসীরমূলক আলোচনা করার চেষ্টা করি। যদি আমার জ্ঞান গর্ব খুব সীমিত, অনেক ওলামা ইকরাম এখানে আছেন, ওই পরিমাণ জ্ঞান গর্ব আমার নাই, জ্ঞান নাই, ওই পরিমাণ যোগ্যতা আমার নাই। তারপর যেহেতু আমাকে মেহমান করা হয়েছে, আমি কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে কথা বলার উপস্থাপন করার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কথা হবে কোরআন থেকে। আমি শেষে আপনাদের জিজ্ঞাসা করব, ভাই আমি কোথা থেকে আলোচনা করতেছি, কোন সূরা বলতে পারবেন? আমি কোন সূরার আয়াত তেলাওয়াত করেছি বলেন তো? বানী ইসরাঈল। কয় নাম্বার আয়াত? 82 নাম্বার আয়াত। সূরাটা মাক্কি সূরা। কোথায় নাযিল হয়েছে? মক্কায় নাযিল হয়েছে। আল্লাহ রাসূল তাফসীরকারীদের মতে, মুফাসসিরদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করেছেন। সূরার মধ্যে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা খুব চমৎকার করে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজে গিয়েছিলেন, সেই বর্ণনা আল্লাহ তাআলা সূরার মধ্যে দিয়েছেন। কাফেররা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হোয়াট ইজ রূহ, হোয়াট ইজ দ্য রূহ, রূহটা কি? একটা বিভ্রান্তিমূলক প্রশ্ন করলো। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা এই সূরা বানী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। পিতামাতা, একজন সন্তান পিতামাতার কেমন খেদমত করবে, দায়িত্ব কি, সন্তানের দায়িত্ব কি, এই বিষয়টা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে দিয়েছেন। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কয় নাম্বার আয়াত? কোন সূরা? সূরা বানী ইসরাঈল। বানী ইসরাঈল একটা কওম, জাতি ছিল, একটা সম্প্রদায় ছিল, এটা জাতি। বানী ইসরাঈলে অনেক নবী রাসূল এসেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূল এসেছেন। ঈসা আলাইহিস সালাম একবার বনী ইসরাঈলকে ডেকে বলতেছেন, হে বনী ইসরাঈল, আমার ভাই তাফসীরে ফি জিলালিল কোরআনের বয়ান, আল্লাহ নবী ঈসা পয়গম্বর একবার বনী ইসরাঈলকে ডেকে বললেন, ইয়া বনী ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ নবী তাফসীরে ফি জিলালিল কোরআনের বয়ান বলতেছি,
আল্লাহ নবী ঈসা পয়গম্বর একবার বনী ইসরাঈলকে ডেকে বলতেছেন, আমার কওমের লোকেরা, ও বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদের রব এবং আমারও কিন্তু রব। আল্লাহু আকবার বলেন। এই সম্প্রদায়ের নাম অনুসারে, কওমের নাম অনুসারে আল্লাহ সূরা দিয়েছেন বনী ইসরাঈল। আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলতেছেন, আননাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন, ও নবী, আমি কোরআন নাযিল করলাম মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং রাহমত। বুঝেন, আল্লাহ বলতেছেন আমি কোরআন নাযিল করেছি মুমিনদের জন্য শিফা এবং রাহমত। আচ্ছা, রোগ থাকলে তো শিফা হয় নাকি? রোগ না থাকলে শিফা হয়? কিন্তু মানুষের অন্তরে রোগ আছে, আছে না নাই? তাফসীরে তাবারীর বর্ণনায় মানুষের অন্তরে 3 ধরনের রোগ আছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে শিরক, বিদআত, কুফর। 2 নম্বর হচ্ছে নিফাক। 3 নম্বর হচ্ছে কুপবিত্র অনুসরণ করা, ইচ্ছা খেয়াল হচ্ছে জামাত তাই করা। এই 3 শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে না নাই? এই 3 শ্রেণীর রোগ থেকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতে কারিমার মধ্যে শিফার কথা বললেন। আর যারা কোরআন মানবে তাদের উপর রহমত নাযিল হবে। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ রাব্বান বলেন, মুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। তাসবিহ জিলালিল কোরআনের বর্ণনা বলতেছি, আল্লাহ বলেন, মুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আল্লাহ নাযিল করলেন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন আল্লাহ নাযিল করলেন মুমিনদের জন্য শিফা এবং রাহমত। ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর জালিমদের জন্য ক্ষতি আছে না। তার মানে কোরআন মানবে তাদের জন্য ক্ষতি আছে না নাই? আর যারা কোরআন মানবে, কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ তাদের জন্য শিফা দিয়েছেন। আল্লাহ ভাবে বলেন না। এজন্য মুসলমান আমরা কোরআন মানতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত, এবং কাফেরদের জালিমদের জন্য ক্ষতি আর ক্ষতি। কথা রাখা আমার কথা না, আমার কথা, তার কথা। তার মানে কোরআন যেখানে আমরা সেখানে। কথা বলেন এখানে। এজন্য আমি মনে করি যারা এখানে কোরআনের মাহফিলে এসেছেন, আপনারা কিসের জন্য এসেছেন? জোরে বলেন। এই কথা রাখা বিশ্বাস হয়? তাফসীরে জিলালিল কোরআনের মধ্যে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আমার ঘরে তাফসীরে জিলালিল কোরআনে বলেন, আল্লাহ তাআলা দিকে বলেন, নবী কাফেররা বলে, ও নবী কাফেররা বলে, وقال الذين كفروا, নবী কাফেররা বলে, لا تسمعوا لهذا القرآن, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের মাহফিল করা হয়, সেখানে কোরআনের আন্দোলন করা হয়, অলগাফি, তোমরা বাধা প্রদান করো, হট্টগোল করো, বিশৃঙ্খলা করো, লাআল্লাকুম তাগলিবুন। এই কথাটা কিন্তু বলে কারা? বলেন কাফেররা। অনেক কথা বলে কাফেররা। সুতরাং আল্লাহ বলতেছেন কোরআনের মাহফিলে যাওয়া লাগবে, কোরআন শোনা লাগবে, কোরআন শুনতে হবে। আর কাফেররা বলে কোরআন শোনা যাবে না, যেখানে কোরআনের মাহফিল সেখানে বিশৃঙ্খলা করবে। কাফেরদের ভাষ্য, 5 আগস্টের আগে এমন গান সময় বাংলার জমি ছিল, কোরআনের কথা সামনে সামনে বলতে চাইলেও কিন্তু কোনো কথা বলেন ঠিক কিনা? তার মানে কাফেররা কোরআনের মাহফিল তারা বাধা প্রদান করতো, কোরআন শুনতে মানুষ থেকে যাতে না শুনতে যায় এই চেষ্টা করতে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরে জিলালিল কোরআনে বলেন, আল্লাহ বলেন, আইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, আইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়,
ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে কথাটা। আল্লাহ বলতেছেন যে এখানে কোরআন তেলাওয়াত করা হয়, বলেন কোরআনের মাহফিলে আলোচনা হয় কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? মুফতি আলী আকবর সাহেব কথা বললেন কোরআন থেকে, ইয়াসির ফাতিহারি কথা বলবেন কোরআন থেকে। তার মানে কথা হবে কোরআন থেকে, আর কাফেরাই কোরআনের মাহফিল বাধা প্রদান করে, মানে কোরআনের বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা কোরআনের মাহফিল বাধা দেয়, কোরআন শুনতে দেয় না, আমি মনে করি ওই সমস্ত লোকগুলো আল্লাহর কোরআনের ভাষায় তাদের চরিত্র কিন্তু কাফেরদের চরিত্র। আল্লাহ বলতেছেন কোরআন তেলাওয়াত করলে মনোযোগ সহকারে শুনতে হবে, আর কাফের বলতেছে আল্লাহ ফিহি, বাধা প্রদান করতে হবে, হট্টগোল করতে হবে। কাফেরদের কথার সাথে আল্লাহর কথা সাংঘর্ষিক আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমরা কাফেরদের লিল্লাহি তাকবীর, আর কিছু লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের দূর করে না। আমার সুতরাং দেখেন আবু জাহেল কিন্তু আল্লাহ বলতেছেন তাফসীরে তাবারি আল্লাহ বলেন قل هو الذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم أعمى أولئك ينادون من مكان بعيد تكبر الله أكبر আল্লাহ রাব্বুল তাফসীরে তাবারি বলতেছি আল্লাহ রাব্বুল বিশ্বনবী বলতেছেন কোরআন বিশ্বনবী ডেকে বললেন নবী ওয়া আল্লাহ কোরআনকে বুঝালেন আল্লাহ বলতেছেন নবী হুয়া ও নবী আল্লাহ বলতেছেন এই কোরআন হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ও নবী এই কোরআন মুমিনদের জন্য শিফা এবং রহমত নবী গো ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকুলু ওয়া হুয়া আলাইহিম আমা আর সমস্ত জালিম কাফেরদের জন্য কোরআন অন্ধ আর কিন্তু বধির। কথাটা তার মানে এখানে কেশবপুর মাঠে মাহফিল হয়, অনেকেই দেখেন কোরআনের কথাগুলো শোনে, অনেকের জন্য কিন্তু প্রস্তাব দেখেছে, কিন্তু ওরা আসলে আছে নাই, ওরা কোরআনের কথা জানেও তারপরে কোরআনের মাইকের সাউন্ড শুনতেছেও, ওরা কিন্তু আরামের বিছানা বেছে নিয়েছে, কোরআনের ময়দান কিন্তু আছে না। তার মানে এজন্য কোরআন আল্লাহর কথা মনোযোগ সহকারে শোনা লাগবে, আর কোরআন যদি কেউ মনোযোগ সহকারে শুনে আল্লাহ তারা হেদায়েত দেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله أكبر إنما المؤمنون الذين إذا ذكر الله أكبر الله বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর নাম যখন স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কানে কথা রাখা। জোরে বলেন কথা রাখা। তার মানে এই কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর যখন জিকির করা হয়, জিকির মানে আল্লাহর কোরআন, আল্লাহর যেখানে জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কানে কথা রাখা। জোরে বলেন কথা রাখা। তার মানে আল্লাহর জিকির করা হলে তাদের হৃদয় করে শুধু আল্লাহর জিকির করার দরকার আছে না। জোরে বলেন আছে না? আমরা জিকির বুঝবো অন্য কথা বলেন, কিন্তু কোরআনও কিন্তু একটা জিকির, কোরআন তিলাওয়াত করা কিন্তু একটা জিকির, কিন্তু আমরা হয় এটাকে জিকির মনে করি। কথা বলেন না? আমরা হয় বসেন বৈশা যায় আমার জিকির মনে করি। কথা বলেন, কিন্তু এটাকে জিকিরের ভাষা হতে পারে? বলেন দেখি, জিকির কি লাফালাফি করে জিকির হতে পারে? কথা বলেন। আল্লাহ নবী যখন জিকির করতো সাহাবারা কি লাফালাফি করতো নাকি? বলেন দেখি। হয় করতো, করতো, বসন করতো না। আল্লাহ বলতেছেন আল্লাহর যখন জিকির করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কাঁপে। আর আমাদের কি কাঁপে? জোরে বলেন না, আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন জিকির করলে তাদের হৃদয় কাঁপে, ইমানদারদের হৃদয় কাঁপে। আমাদের হৃদয় কাঁপে না, আমরা
জিকির করলে আমাদের কিন্তু হয় আসে নাই। আল্লাহ রাব্বুল বলতেছেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ওয়াল-গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আযকুর রাব্বাকা, যখন ঘরে জিকির করা হয় বলছে আযকুর রাব্বাকা, যখন ঘরে জিকির করা হয় ফি নাফসিকা, মনে মনে জিকির করতে হবে। বাবারা যারা বলেন বাবারা, ফি নাফসিকা মনে মনে জিকির করতে হবে, তাদাররুআ বিনয়ের সাথে জিকির করতে হবে, তাদাররুআ বিনয়ের সাথে জিকির করতে হবে, রফিফা এবং গফলে গফলে জিকির করতে হবে। বাবারা আর আমরা জিকির করে হয় আসে নাই, যারা বলেন আসে নাই। সুতরাং আমরা যে জিকির করি এই জিকির হয় না, জিকির করলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। কথাটা কিন্তু ধরে বলেন কথাটা, আল্লাহর নবী হাদিসে উচ্চ আছে, আল্লাহ নবী বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহ বলতেছেন কেউ যদি আমার একা জিকির করে, আল্লাহ বলতেছেন আমিও তার কিন্তু একা জিকির করে। আল্লাহু আকবার বলেন না। আবার বিষয় বলেন ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, কেউ যদি এমন সম্মেলন করে জিকির করে, আল্লাহ বলতেছেন আমি এমন সম্মেলন করে ফেরেশতাদের বান্দার জন্য জিকির করে। ভালো করে না। আইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি বিরাআন, যদি আমার বান্দা একা আমার জিকির করে, আল্লাহ বলতেছেন যদি আমার কোন বান্দা আমার দিকে এক বিঘত রাখতে চায়, আমি আমার আল্লাহ বান্দার দিকে দু হাত এগিয়ে যাই। ওয়াইলা তালিয়ামশি আতাইতুহু হাওয়ালা, আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার দিকে এগিয়ে রাখতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ায় যাই। বিষ্ণু বললেন লা ইয়াসাল লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ। বিষ্ণু বললেন লা ইয়াসাল লিসানুকা রাব্বান মিন যিকরিল্লাহ, জিকির জানি যে জিহ্বাখানা ভেজা একদম কার কথা, জোরে বলেন না কার কথা। সুতরাং এর জন্য আমাদের জিকির করতে হবে বিনয়ের সাথে, জিকির করতে হবে মনে মনে, জিকির করতে হবে গোপনে গোপনে। যে জিকির আল্লাহ পছন্দ করেন, যে জিকির আল্লাহ পছন্দ করেন, এই জিকির কিন্তু আমাদের করা লাগবে। একবার মুসা পয়গম্বর বলতে আল্লাহ আপনার জিকির করতে আল্লাহ ভাবতে পারেন না। মুসা পয়গম্বর বলতেছেন আল্লাহ আমি আপনার জিকির করতে চাই, আমার একটি স্পেশাল জিকির শিখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন মুসা নাও, তুমি জিকির নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং মুসা বলতেছেন আল্লাহ এটা ভাইরাল জিকির আছে না, আপনি আমেরিকার লোককে জিকির বলবেন, কি জিকির করবে? কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনি যেখানেই যাবেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সব নবীরাই কিন্তু জিকির করত। মুসা পয়গম্বর বলতেছেন আল্লাহ এটা সব ভাইরাল জিকির আছে না, আল্লাহ সবাইকে জিকির করে, সব নবীরাকে জিকির করে। আল্লাহ তুমি আমাকে স্পেশাল জিকির শিখায় দাও। আল্লাহ মুসা পয়গম্বরকে বলতেছেন মুসা এটা আমার কাছে স্পেশাল জিকির নেই। আল্লাহু আকবার বলেন না। ও মুসা এটা স্পেশাল জিকির কিন্তু আমার কাছে নাই, এজন্য জিকির করতে হবে আমাদের কালিমার জিকির। কিসের জিকির? বসনে জিকির করা যাবে, লাফালাফি জিকির করা যাবে। সুতরাং আমাদের কালিমার জিকির করতে হবে। তাফসীর ফি জিলালের কোরআনে বলা আল্লাহ বলেন জিকির কেমন করতে হবে। আল্লাহ বলেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাসাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। এজন্য জিকির করতে হবে, কালিমার জিকির। একবার সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জিকির কেমন করব? আমরা রাসূল বললেন জিকির হচ্ছে চারটা। কয়টা? যারা বলেন কয়টা? এক নাম্বার জিকির সুবহানাল্লাহ, দুই নাম্বার জিকির আলহামদুলিল্লাহ, তিন নাম্বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর চার নাম্বার জিকির হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
এই চারটা জিকির রাজি আছেন না? এর বাইরে যত জিকির আছে করা যাবে, যেটা বলেন করা যাবে। আর এর বাইরে জিকির আছে, জিকির মানে কোরআন, জিকির মানে কি? এদের আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ও নবী নিশ্চয় মুমিন যারা যখন আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পিত হয় কথাটা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআন উপস্থাপন করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান গুলো বৃদ্ধি করে দেন কে? তাদের ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেন। তার মানে কোরআন শুনলে, কোরআন তিলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়ে যায়। কথা কার? আমার কথা, আমার বাবার কথা, দাদার কথা না, কার কথা? আল্লাহর কথা। পিছনে যারা আছে ওরা বলবে না আল্লাহ, ওরা কথা হুজুরি কথাই হতে পারে না। হ্যাঁ বাইরে কারা, কাদের কথা? পিছন দেখতে বলেন না কার কথা? আল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন। তার মানে আল্লাহর ইমানদার হতে হলে কোরআন যদি আপনি কোরআন দ্বারা হেদায়েত পেতে চান, মনোযোগ সহকারে কোরআন শোনাবেন। অনেকেই কোরআন শুনে কিন্তু মনোযোগ আছে নাই, আবার অনেকেই কোরআন শুনে খুব মনোযোগ সহকারে। আমি মনে করি যারা উঠে যাচ্ছে তাদের মনোযোগ নাই। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? একবার ওয়াদা করছি উঠে যাবো না। যারা উঠে যাচ্ছে শয়তান গুতা দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। এখন এমন গুতা দিচ্ছে ওরা এখান থেকে উঠায় ছাড়ছে। কথা বলেন না কেন? ওনার কোরআনের কথাগুলো ভালো লাগবে। কথা বলেন। ও আমার ভাইরা, আবু জাহেল কোরআন শুনেছে জানেন তো, কিন্তু হেদায়েত পেয়েছে। আবু জাহেল যখন কোরআন শুনতে ভালো লাগতো, ইসবিশ করতে। কথা বলেন। আবু জাহেল যখন কোরআন শুনতো ইসবিশ করতে ভালো লাগতো না, কিন্তু কোরআন কিন্তু শুনতে ভালো লাগতো, কিন্তু আমল করতে ভালো লাগতো না। আমাদের কোরআন শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে ভালো লাগে আছে না? আফসারফি জিলালের কোরআনের গল্প আমি বলতেছি, সবাই ভালো করে শুনবেন। শুনবেন তো? শুনলেন তো? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমার ভাই আফসারফি জিলালের কোরআনের বর্ণনায় আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত, কিন্তু আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করত আমার মতো কিন্তু কোরআন তেলাওয়াত করত না। আল্লাহ নবীর এমন একটা কণ্ঠ ছিল, ওই কণ্ঠকে আমার মতো কণ্ঠ, আগের বক্তার মতো কণ্ঠ। আল্লাহ নবীর কোরআনের কণ্ঠ কিন্তু স্পেশাল করেছেন তিনি কে? আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত শুনতে, আবু জাহেল নিজে শুনতে, আবু জাহেল শুধু নিজে শুনতে, আবু জাহেল বহু পর্যন্ত শুনতে। আল্লাহ আকবার বলেন। আবু জাহেল নিজে শুনতে, আবু জাহেলের চেহারা শোনাতো কে? বলেন তো। কিন্তু কোরআন শুনলে কিন্তু ইসবিশ করতো, কোরআন শুনতো ভালো লাগতো কিন্তু আমল করতো না। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ রাসূল যখন প্রতিদিন সালাত পড়তেন, তাহলে কোরআন তেলাওয়াত করতো। গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করতো আবু জাহেল শুনতো। একদিন বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেল প্রতিদিন বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে, এবার আবু জাহেল রাতের আধারে নিজের স্ত্রীর বিছানা থেকে উঠে এবার আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। এবার আবু জাহেলের বউ ঠিক হয়ে গেল। কোন স্বামী স্ত্রী তখন এক বিছানায় থাকে, ঘুমায় থাকে। অনেক সময় স্বামী যখন উঠে যায় বউ কিন্তু ঠিক পাচ্ছে না। আপনাদের বউরা পাই তো? পাই জায়গা আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা করে এলাকা থাকবে, আপনার জামা উঠে গেলে আপনি ধরবেন, কোথায় যায় ধরবেন। আবু জাহেল একদিন বিশ্বনবী কোরআন তেলাওয়াত শুনতে পারে, তিনি ঘুম থেকে উঠবেন, বিছানা থেকে উঠবেন। এবার আবু জাহেলের বউ যখন কাছে কোথায় যাও, এই বাচ্চারা কি বাচ্চারা ওঠে না
ও আমার